দাদা, আপনি কি জামিনের জন্য আবেদন করবেন? না, হ্যাঁ। আমি জামিনের জন্য আবেদন করব না। আর যে থানা ডেকেছে শক্তিপুর থানাতেও যাব না। আমি 3 তারিখে শক্তিপুর থানা ডেকেছে, হুম। 3 তারিখ বোধহয় শুক্রবার, তো যাওয়ার না। 4 তারিখটা সম্ভব হলে যদি এখানে থাকি তাহলে রেজিনগর ডেকেছে 4 তারিখ। 4 তারিখে রেজিনগর থানায় যাব। অ্যারেস্ট করলে করবে, ওসব নিয়ে পরোয়া করে না। হুমায়ুন কবির ওসব নিয়ে কোনো পরোয়া করে না। অন্যায় করে না, অন্যায় বরদাস্তও করে না। আর কেউ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে আসলে নেবে। আমি প্রস্তুত আছি। হ্যাঁ, প্রস্তুত আছি আমি, কোনো অসুবিধা নেই। ঠিক। আর জেলের কথা আমি তো বলেছি, এরপরে বেশি বাড়াবাড়ি করলেই মুর্শিদাবাদ জেলায় জেল ভরো, জেল চলো আন্দোলন করব। 1 লাখ লোক নিয়ে বহরমপুরে যাব। প্রশাসনের কত ক্ষমতা আছে, কটা জেল আছে আমাদেরকে, আমি যাব সামনে, আমার সঙ্গে লোক যাবে কিনা দেখিয়ে দেবো। আমি একদম ডাক দিব, যেদিন প্রয়োজন হবে জেল চলো, জেল ভরো, বহরমপুর সেন্ট্রাল জেল চলো না, অসুবিধা কি যদি আছে? সমাবেশ করার কথা কিছু ভাবছেন? সমাবেশ তো 5 তারিখে হবে 5 তারিখে আমতলায়, আমতলা। তারপরে নেক্সট রেজিনগরে করব। আমার রাজনৈতিক কর্মসূচি কারো চমকানি ধমকানিতে আমি বন্ধ করব না। আমি রাজনীতি করি, আমার রাজনীতির যে প্ল্যাটফর্ম, যেটা আমার সংগঠন, সেই সংগঠনের কারো দয়াই আমি রাজনীতি করি না। আগামী দিনেও কারো দয়াই আমি রাজনীতি করব না। যারা যাদের মতো ক্ষমতায় এনেছে, বাংলার মানুষ যাদের ক্ষমতায় এনেছে, তারা সুশাসন দেখ মানুষকে। যারা যে বিরোধী দলনেতা আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি মুর্শিদাবাদের সবকিছু জানেন। আজকে তিনি মুর্শিদাবাদের যাদের খুব কাছের হয়েছে, তার থেকে আমার বাড়িতে ওনার স্মরণ থাকা উচিত। 2013 সালের ফেব্রুয়ারি মাসে উনি আমাকে জিতানোর জন্য দলীয় অবজারভার হিসেবে এমপি ছিল, তখন এখানে এসেছিল, আমার বাড়িতে 4 বার 5 বার এসছে। ওনার মনে থাকা উচিত, অতীতকে যদি কেউ ভুলে যায়। তারপরে আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আজকে যাদের নাচনে নাচছেন তারা ওনার কত হিতাকাঙ্ক্ষী না। যখন আমাদের সঙ্গে এই যে ভোটের আগে উনি এত শক্তিমান নিজেকে জাহির করছেন যে উনি, মমতা ব্যানার্জি নাকি দুর্বল মুখ্যমন্ত্রী ছিল আর উনি খুব সবল, তো উনি দুর্বল ছিলেন না, উনি সবলই ছিলেন। সবল বিরোধী দলনেতা 104 বার মিটিং করতে গিয়েছে, মমতা ব্যানার্জি দুর্বল মুখ্যমন্ত্রী ওই পুলিশ সাথে ছিল বলে তাকে কিন্তু মিটিং করতে দেয়নি, হাইকোর্টে থেকে পারমিশন নিয়ে তাকে মিটিং করতে হয়েছে। আজকে সে মুখ্যমন্ত্রী হয়েছে, মমতা ব্যানার্জি আর ভিক্টোরিয়ার সামনে মিটিং করতে পারছে না। এটাই তো গণতন্ত্রের নিয়ম, যে যখন ক্ষমতায় আসবে সে তখন ক্ষমতা দেখাবে। আর মানুষ হচ্ছে যখন সেটা থেকে বুঝতে পারবে যে অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, তখন সিদ্ধার্থ শঙ্কর রায়কে যেমন ঘরে ঢুকিয়ে দিয়েছিল, ইন্দিরা গান্ধীর মতো লোককে যেমন 77 সালে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল, এরাও যখন সময় আসবে তখন বুঝবে। মানুষের উপরে যেই জুলুম করুক, মানুষ কাউকে ভুলে না, ছাড়েও না। সময় আসলেই মানুষ তাকে দেখবো। আমারও চ্যালেঞ্জ থাকলো, আগামী দিনে ভোট আসবে, 2029-এ যখন লোকসভা আসবে আর বিধানসভাও আসবে, এই মুর্শিদাবাদ জেলায় যে তৃণমূলকে চোরদের নিয়ে এখন বিজেপির মুখ্যমন্ত্রী খুব বেশি লম্পঝম্প করছেন, তিনার কত ভোট ব্যাংক থাকে সেটাও আমরা দেখবো। বেঁচে থাকলে আমরা এটা হিসেব নিকেশ আমরা ভোটের মাধ্যমে, আমি এমনি চ্যালেঞ্জ করতে যাব না, সাধারণ মানুষকে নিয়ে এর সবের জবাব দেব। সাটা ভাঙা এমন মার দেব যে বিজেপির ঝান্ডা তোলার লোক থাকবে না। তো এইটা একটা মানে বোকা লোকও বুঝে যাবে বিজেপির ঝান্ডা ধরার লোকদের মারবে তারা কারা। বিজেপির ঝান্ডা ধরার লোকগুলো কারা হতে পারে? এই হিন্দুত্ববাদী সরকারের হিন্দু সম্প্রদায়ের। এইটা বলার কেন প্রয়োজন পড়লো? আমার তো এটা পুরো অপ্রাসঙ্গিক, জোর জবরদস্তি এরকম একটা বোম বাস্টিং করে এখন পুরো মিডিয়ায় হুলুস তুলুস চতুর্দিকে। দেখুন, এখন পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকে সবথেকে বড় ইস্যু কি? হকার উচ্ছেদ, রেলওয়ের কলোনি উচ্ছেদ, রাস্তাঘাটের ফুটপাত উচ্ছেদ। এই যে উচ্ছেদে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা চলে গেছে। তারপরে
মিড ডে মিলের ব্যাপারটা যখন ইসকনকে দিয়ে দেওয়া হয়েছে, যে আশাকর্মীরা রাঁধুনির কাজ করতো অল্প পয়সায়, তাদের জীবন জীবিকা গেল তছনছ হয়ে। ইমাম মহজিন পুরোহিতদের ভাতা চলে গেছে, তাদের একটা আর্থিক সংকটও এসছে। এই যে পুরো পশ্চিমবাংলায় সংকট, এইগুলো তো সমস্যা। এরপর যেমন গুন্ডা দমন বিল এসলো, এরপর এখন ইউসিসি আসবে, তার ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে। তারপরে আপনার ওবিসির নতুন আইন আসলো, তাতে ওবিসির নতুন আইন যে ছাঁটাই হলো, তাতে 17 জায়গায় 7% সংরক্ষণ হলো, এবং তাতে পুরনো তালিকা থেকে 77টা মুসলিম গোষ্ঠীর নাম বাদ গেল। এইসব নিয়ে কিন্তু হুমায়ুন কবির সাহেব কোনো আলোচনা করছেন না, বরঞ্চ গুন্ডা দমন যে আইন এসছে তাতে ইনি খোলাখুলি সমর্থন করেছেন। গুন্ডা দমনের জন্য মুখ্যমন্ত্রী যা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবেন সেইটা আমি সমর্থন করছি। আমার মনে হয় উনি পড়েও দেখেননি গুন্ডা দমন আইনে কি আছে। একটা মানুষকে 1 বছর এসপির নির্দেশে আটক করে রাখা যাবে, আদালতে প্রডিউস করতে হবে না। আর একটা গুন্ডা ক্রিমিনাল ভালো সাধু কে কি তার অধিকার আছে বিচার পাওয়ার। অতএব পুলিশ তাকে ধরবে, আদালতে প্রডিউস করবে, তারপরে তার মেডিকেল হবে, তারপরে কোনো শারীরিক নির্যাতন হয়েছে কিনা। আমাদের দেশে কাস্টোডিয়াল ডেথ প্রচুর বেড়ে গেছে। তারপরে পুলিশের হাতে যদি 1 বছর একটা লোক থাকে, তার অপরাধ না জেনেই যদি তাকে 1 বছর আটকে রাখে, তাহলে এখানে এই আইনের মিসইউজ হবে। আর যারা আন্দোলনকারী, যেমন উমর খালিদের আমরা দেখছি, সার্জিল ইমামের কেস দেখছি, এরকম আরও প্রচুর মানুষকে ইউএপিএতে আটকে রাখা হয়েছে। এবারে তো ইউএপিএতে ছিল কি 6 মাস পর্যন্ত সে অ্যাপিলে যেতে পারবে না, এটা তারও ডাবল 1 বছরে যেতে পারবে না। এই আইনটাকে হুমায়ুন কবির সাহেব সমর্থন দিয়েছেন, পূর্ণ সমর্থন। কেন দিলেন, কী ভেবে দিলেন, কার স্বার্থে দিলেন জানি না, কিন্তু এই যে হাঙ্গামা পুরো করে রেখেছেন, মিডিয়াতে হাঙ্গামা। এবারে ওনার পাল্টায় যেমন বিজেপি নেতারা বলছে, সাধারণ হিন্দুরা বলছে, যেমন ধরুন বিজেপি আরএসএসের কর্মীরা বলছে, মহিলা বলছে, তারা যে এই হুমায়ুনের বিরুদ্ধে বলছে, এতে এই যে একটা হিন্দু মুসলমান একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। আমি এর মাধ্যমে উনি কোন ইস্যুটাকে তুলে ধরতে চাইলেন, সাটা ভাঙা মার দেওয়ার কেন প্রয়োজন পড়লো, আর সত্যি কি উনি এই ক্ষমতা রাখেন, আর সত্যি কি ওনার সঙ্গে মুসলমানরা নামবে হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে? অহেতুক মুসলমানদের কেন জড়ালেন? আপনার কি করার আছে আপনি করুন, আপনার যদি কিছু মনে হয় আপনার কিছু করবেন, আপনার কিছু লাভ আছে আপনি করুন, আপনার যদি কিছু মনে হয় আপনার কিছু করবেন, আপনার কিছু লাভ আছে আপনি করুন। তো এই যে হচ্ছে, আমি পুরো বিষয়টাকে অপ্রাসঙ্গিক মনে করছি। এইটা করে মিডিয়ায় হাই হল্লগড় করে পুরো পশ্চিমবাংলার যে মূল সমস্যা সেইগুলো থেকে নজর সরিয়ে কি না হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হবে কি না, ওনাকে নোটিশ করা হয়েছে, বিধানসভায় যে ভৎসনা মুখ্যমন্ত্রী করলেন তাতে একটা বড় সম্প্রদায়ের মানুষ খুশি হলো। আবার আমরা হিউমিলিয়েট হলাম যে একজন মুসলিম এমএলএ এমন একটা কথা